নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। তো আজকে কিন্তু একটা খুবই ভালো দিন, বছরের প্রথম দিন। আশা করি সবার যেন এই বছরটা খুব ভালো কাটুক এবং সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজকের এই ভিডিওতে দুটো গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব মোহনবাগান দলকে নিয়ে, এবং সব থেকে আলোচিত যে ব্যাপার রয়েছে, আলোচনার ব্যাপার আর কি, আইএসএল নিয়ে যে খবর রয়েছে। নতুন করে কিন্তু টেন্ডার ঘোষণা করতে চলেছে এই জানুয়ারি মাসেই, এবং নতুন করে টেন্ডার ঘোষণা করলে এফএসডিএল হয়তো ফিরতে পারে, মানে কমার্শিয়াল পার্টনার চাইছে এআইএফএফ এর কাছেই কিন্তু আইএসএল এর সমস্ত কিছু রাইটস থাকবে, কিন্তু তাও কমার্শিয়াল একটা পার্টনার চাইছে। তো সেই ক্ষেত্রে টেন্ডার ঘোষণা করা হচ্ছে। এবার দেখা যাক যে এফএসডিএল কোনো ক্ষেত্রে ফিরে আসে কিনা, কারণ এফএসডিএল তো সম্পর্ক পুরোপুরি ছিন্ন করে দিয়েছে। তাদের কিছু প্রস্তাব ছিল, সেখানে যদি রাজি থাকতো তাহলে আমরা দেখতে পারতাম যে এফএসডিএল আরও দীর্ঘমেয়াদী চুক্তিতে থাকতো। তো যাই হোক, নতুন করে টেন্ডার বের করা হচ্ছে। কিন্তু বন্ধুরা, গতকাল রাতে কিন্তু খুব ভালো আপডেট চলে এসেছে। সেটা হচ্ছে এআইএফএফ এর তরফ থেকে সকল ক্লাবগুলির কাছে মেল গেছে। যে মেলটা কি গেছে, সেটা হচ্ছে মেলে এটাই ছিল যে আইএসএলে অংশগ্রহণ করার জন্য সমস্ত ক্লাবের কাছে অনুমতি চাওয়া হয়েছে এবং একটা বাজেট চেয়েছে। তো সেই মতো কিছুক্ষণ ওই মেল যাওয়ার পরে ঘন্টা দুয়েক পরেই কিন্তু ক্লাবগুলি সরাসরি জানিয়ে দিয়েছে ফেডারেশনের কাছে যে শুধুমাত্র গোয়াতেই আইএসএল করা হোক, এরকম প্রস্তাব দেওয়া হয়েছে। কলকাতার নামটা ছিল, কিন্তু কলকাতাতে আইএসএল করতে চাইছে না ক্লাবগুলি। শুধুমাত্র একটা সিঙ্গেল স্টেটে, যেরকম গোয়ার 2 থেকে 3টে স্টেডিয়াম রয়েছে, সেখানেই আইএসএল করা হোক এই বছরের, এরকম প্রস্তাব রেখেছে। এবং একটা বাজেটও কিন্তু দিয়ে দিয়েছে ফেডারেশনকে। ক্লাবগুলি একসাথে জোট হয়ে ক্লাবগুলির তরফ থেকে জানতে চাওয়া হয়েছিল ফেডারেশনের। তো ফেডারেশন সেই উত্তর কিন্তু পেয়ে গেছে। ক্লাবগুলি কিন্তু একটা বাজেট সেট করে দিয়েছে, এবং গোয়াতে যাতে অনুষ্ঠিত করা হয় আইএসএল, এটাই কিন্তু সেই প্রস্তাবে দেওয়া হয়েছে ক্লাবগুলির তরফ থেকে। তো দেখা যাক, খুব তাড়াতাড়ি কিন্তু এই বিষয় নিয়ে আরও পাকাপোক্ত খবর পাওয়া যাবে। মোটামুটি এখন যে আপডেট আসছে, গতকালের যে আপডেটটা এই সূত্রে পাওয়া গেল, তাতে করে কিন্তু আইএসএল খুব তাড়াতাড়ি শুরু হবে। মানে এখন ভালো ইঙ্গিত দেখা দিচ্ছে, ইঙ্গিত ভালো পাওয়া যাচ্ছে আইএসএল হওয়ার ক্ষেত্রে। তোমাদেরকে বলেইছিলাম লাস্ট ভিডিওতে যে এখন এএফসিও জানতে চেয়েছে যে কী ফরম্যাটে, কোথায়, কীভাবে, কটা ম্যাচ খেলবে, এগুলো জানতে চেয়েছে। তো মেলও করে দিয়েছে এআইএফএফ। তো এআইএফএফ যদি মেল কিছু না করতো বা কিছু না জানাতো, তাহলে তো ক্লাবগুলির কাছে এটা তো জানতে চাইতো না যে তোমরা অংশগ্রহণ করছো কি না, বা একটা বাজেট দাও, কিভাবে কি হবে, কোথায় হবে। তো সেটা জানতে চেয়েছে, আর ক্লাবগুলি সেই উত্তর দিয়েছে। তো এই হচ্ছে বিষয় আইএসএল নিয়ে। এটাই কিন্তু লেটেস্ট আপডেট নিউজ। সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে এমবিএফটির তরফ থেকে একটা বড়সড় আপডেট গতকালের দেওয়া হয়েছে মোহনবাগান দলের একটা নতুন সাইনিং নিয়ে। নিংথৌজাম রেমসন সিংকে কিন্তু সই করিয়েছে। 19 বছর বয়সী একজন লেফট উইঙ্গার পজিশনের ফুটবলার। এই ফুটবলারটিকে কিন্তু সই করিয়ে নিয়েছে মোহনবাগান দল। তো লেফট উইঙ্গার পজিশনে কিন্তু আরও একটা অপশন বেড়ে গেল লোবেরার কাছে। আর লোবেরা কিন্তু সবসময় মোটামুটি সব কোচেরাই করে থাকে ইউথ ফুটবলটাকে ভালো আনার জন্য, ইয়ং ফুটবলার তুলে নিয়ে আসে। তো লোবেরা কিন্তু সেই কাজে খুব মাহির। তো সেই ক্ষেত্রে রেমসন সিংকে কিন্তু সই করিয়ে নিয়েছেন। তিনি কিন্তু জামশেদপুর এফসি দলের হয়েও খেলেছেন, রিজার্ভ টিমের হয়ে খেলেছেন। খুব ভালো একটা প্লেয়ার।